ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুধু দর্শক, আমি যে বিষয়টা বলবো আজকে, আমাদের বাংলাদেশের যে ইসলামী দলটা যারা দাবি করে তারা বাংলাদেশের একমাত্র ইসলামী দল, আমি সেই দলটার কথা বলবো আপনাদের। এই যে চারিদিকে যে বিনোদন জগতে বোমাবাজি হচ্ছে, বিনোদন জগৎকে তুলে দেওয়ার চিন্তা ভাবনা করছে, বিনোদন জগৎকে ধ্বংস করার চিন্তা ভাবনা হচ্ছে। বিনোদন জগতের যে শিল্পীরা মগবাজার একটা হোটেলে বসে পড়ে আড্ডাবাজি দেন, চা কফি খান, সেই হোটেলে একটা ককটেল বিস্ফোরণ হয়েছে, একজন পথচারী মারা গেছেন, কিন্তু আমাদের এই ইসলামী দল তারা কোনো বিবৃতি দেননি। বরং তাদের দলের একজন ছাত্র শিবিরের তাদের অঙ্গ সংগঠন তারা স্টেটমেন্ট দিচ্ছে, বাংলাদেশে কোনো বিনোদন থাকবো না, অর্থাৎ ছায়ানট উদিসি এবং এই ছায়ানট উদিসির মতন যেসব প্রতিষ্ঠান আছে বাংলাদেশে কোনোটাই থাকবো না, কারণ এগুলো আওয়ামী লীগের দোসর এবং এটা শয়তানের কারখানা। তা আপনারা ক্ষমতায় যাওয়ার আগে এত ফর্মুলা বের করেছেন, যেটা আশ্চর্যজনক। তাহলে ক্ষমতা যখন থাকবো না, ক্ষমতায় যখন যাবেন, তখন আপনাদের কি অবস্থা হবে? আপনারা নিজেরা তখন সংবিধান লিখে তারপরে এই দেশের জনগণকে বোকা বানাবেন। ক্ষমতায় যাওয়ার আগে এক কথা বলেছেন, ক্ষমতায় যাওয়ার পরে আর এক কথা বলবেন। আপনারা কি একবার, আমি জামাতে ইসলামকে বলছি, আপনারা কি একবার এই শিল্পীদের কোনো ব্যাপারে নিন্দা প্রকাশ করেছেন? তাদের উপরে এত মব সৃষ্টি হচ্ছে কেন? অগ্নি সংযোগ হচ্ছে কেন? তাদেরকে দৌড়ের উপর কেন রাখা হচ্ছে? আমার মনে হয় এর একটা সুষ্ঠু জবাব আপনাদের কাছ থেকে জনগণ আশা করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।